অভাবের স্বভাব নষ্ট হয়। অভাব, অনটন আর দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত করতে বাধ্য করে। সেই মহিলা এত পরিমাণ অভাবের মধ্যে ছিল আর টেনশনের মধ্যে ছিল, বাধ্য হয়ে সেই মহিলা তার প্রস্তাবের মধ্যে কুপ্রস্তাবে রাজি হয়ে যায়। তখন ৬০ দিরহাম পরিমাণ টাকা তাকে সেই মহিলাকে দিয়ে দিল কিফিল। কিছুদিন পরে ঠিক নির্ধারিত তারিখ অনুযায়ী সেই মহিলার বাড়িতে গিয়ে কিফিল গিয়ে উপস্থিত হয় তার সাথে রাত কাটানোর জন্য। কিন্তু মহিলাটা অভাবী থাকলেও অনেক আবেদা ছিল, জাহেদা ছিল, ইবাদত গুজার মহিলা ছিল। মহিলার কাছে যখন যায়, যাওয়ার পরে যখন পরিপূর্ণ সে প্রস্তুত জিনা ব্যভিচার করার জন্য, সেই মহিলা মুহূর্তের মধ্যে কেঁদে দিয়েছে, কান্নাকাটি করতেছে, চিৎকার করে কান্নাকাটি করতেছে, চোখ দিয়ে ঝড় ধারায় পানি ঝরতেছে। কিফিল তখন চিৎকার দিয়ে বলল, মহিলা, আমি তোমার সাথে যে জিনা করতে এসেছি এটা তো আমি নিজের থেকে প্রস্তাব দিয়েছি তোমাকে, কিন্তু তুমি তো রাজি হয়েছিলা। তুমি রাজি থাকার কারণে তোমার সাথে আজকে এই কাজ করার জন্য আসছি আমি। তুমি যদি রাজি না থাকতা তাহলে তো আমি এই কাজের মধ্যে আসতাম না। তাহলে তুমি এখন কেন কান্না করতেছো? সেই মহিলা তখন জবাব দিল, আবেদা জাহেদা মহিলা উত্তর দিল, ও কিফিল, আমি তো তোমার এই কুপ্রস্তাবে রাজি হয়েছিলাম। অভাব অনটনে থাকার কারণে আমার কিছু টাকা পয়সার জরুরত ছিল, কিন্তু এখন কান্নাকাটি করতেছি কারণ যদিও এই অন্ধকার রাত্রিতে এই অন্ধকার ঘরের মধ্যে কোনো মানুষ দেখবে না, কিন্তু যিনি দেখবেন তিনি হলেন একজন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ তাআলার ভয়ে আমি কান্নাকাটি করতেছি, আর কোনো বিষয় নয়, এই একমাত্র আল্লাহ তাআলার ভয়ে আমি কান্নাকাটি করতেছি। কিফিল এই কথা শোনার সাথে সাথেই, এই মহিলার এই কথা শোনার সাথে সাথে কিফিলের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, সে এখান থেকে নেমে পড়ল। সে তার পোশাকগুলা পরিধান করার পরে বলতেছে, ও মহিলা, যাও, তোমার কথা আমার অন্তরকে আন্দোলিত করেছে, তোমার কথায় আমার মনের মধ্যে পরিবর্তন এসেছে। তুমি একটা অভাবী মহিলা হয়েও এই অভাব অনটনের মধ্যেও যদি তুমি আল্লাহ তাআলাকে ভুলতে না পারো, তাহলে আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণ সম্পদ আর নিয়ামত দিয়েছেন, আমি কোন দুঃখে আল্লাহ তাআলাকে ভুলে যাব, বলেন সুবহানাল্লাহ। এই একটা মহিলার একটা সামান্য কথার মাধ্যমে তার দিলের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। এই কারণে মুহতারাম হাজিরিন, কার কোন কথার মাধ্যমে কার পরিবর্তন চলে আসে, জীবনের মোড় ঘুরে যায়, এটা একমাত্র যিনি জানেন, জুড়ে বলেন তিনি কে?